আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই মহা গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي اللهم صل صل على على محمد محمد الأمي وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. সবাই জোরে জোরে বলেন। رب زدني علما علما علما. ربي زدني رب ربي زدني زدني علما. علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গতকালকে আমরা লাস্ট যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল মনে আছে আপনাদের? এই যে খেয়াল করবেন, এই অক্ষরের নাম কি ছিল? সাদ। কোন জায়গা থেকে উচ্চারিত হতো? জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে চার লিপ টানে উচ্চারণ করতে হতো, তাই না? ওকে। তো এখন আমরা ওর পরে যে অক্ষরটা এখন আজকে শিখব সেটা হলো ওইটার মতোই দেখতে, জাস্ট উপরে একটা নোক্তা হবে। ঠিক আছে? আর এই অক্ষরটা আপনাদের ভিতরে এখন 75 জন ক্লাসে আছেন, তো 75 জনের ভিতরে কি বলবো, 73 জন ভুল করবেন। কি বলেছি? 75 জন, এই মুহূর্তে 76 জন আছেন, তার ভিতরে কমপক্ষে 73 জন ভুল করবেন এই অক্ষরটা। তবে আমি যেভাবে বলবো সেটা একটু খেয়াল করবেন। লিখেন না, আমার দিক তাকান। মনে করেন এটা জিহ্বা, এই জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো। কিভাবে লাগাবো খেয়াল করবেন, আমার দিকে আমার দিকে। দেখছেন? এই জিহ্বার আগা নিয়ে যাচ্ছি না কিন্তু, সিম্পল মুখ বন্ধ। এবার দেখেন তো আপনার জিহ্বার গোড়াটা কোন জায়গায়? আপনার জিহ্বার গোড়া কোথায় দেখেন? আপনার জিহ্বার গোড়া দেখেন দুই পাশে মাড়ির সাথে অটোমেটিক লেগে রয়েছে। কি ঠিক আছে তো? লেগে আছে তো সবার? জি, তালুর সাথেও লেগে আছে দুই সাইড। হুম। ওকে। এবার আপনাকে কি করতে হবে? ওই অবস্থায় আপনাকে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। কয় আলিফটা নিয়ে? মাত্র 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? মাত্র 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব। খেয়াল করবেন। এই যে আবুল হাশেম ভাই, খেয়াল করেন, লিখেন না ভাই। জ, 3 আলিফ টান। কয় আলিফ? 3 আলিফ। ওকে পারভেজ ভাই, জ। এইবার খেয়াল করবেন, অনেকেই উচ্চারণ করতে পারেন এরকম, জাদ, এরকম বলা যাবে না। আবার অনেকেই আরেকটা বলে, সেটাও দেখাচ্ছি, এরকম বলে দাদ, এটাও বলা যাবে না। বলতে হবে কোনটা? জিহ্বার গোড়া উপরে মাড়ির সাথে লেগে রয়েছে ওই অবস্থায় জাস্ট ছেড়ে দিয়েই 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। জাদ, এরকম না কিন্তু, এই যে জাদ, জাদ। যদি আপনার অন্তর্জার মতো উচ্চারণ হয় ভালো, না হইলেও সমস্যা নাই। ওয়াদ। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। তো এবার সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ضاد 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 ضاد
তো আমরা এই অক্ষরটা ক্লিয়ার। তো এই অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে খেয়াল করবেন, এই যে দেখছেন। হুম। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে। শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে। অনেকটাই পূর্ণ আকৃতির মতো উপরে একটা নোক্তা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন। udah hai udah ইয়েস। তো এখন এই রদ অক্ষরটা আমরা সবাই ক্লিয়ার। তো আমি কয়েকজনের কাছ থেকে এখন শুনবো ইনশাআল্লাহ। তো অবশ্যই অবশ্যই সবাই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু এটা খেয়াল করবেন, ঠিক আছে? ওকে, প্রথমে সিফাতুল্লাহ ভাইয়ের কাছে একটু ধরবো। সিফাতুল্লাহ ভাই, জি ভাই বলেন বলেন, আমি শুনতে পাচ্ছি। ওকে, মনে হয় নেটের কোনো প্রবলেম দেখা দিচ্ছে। ضاد হুম, سيف ওকে। الله জি نسيت জি, أقول সরি ভাই, সাইফুল্লাহ ভাই। ওকে, তারপরে সিদ্দিক পাঠান ভাই। জি ভাই। ضاد ضاد মাশাআল্লাহ। পারভেজ মাসুদ ভাই বলেন। ضاد 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 ওকে, ضاد মাশাআল্লাহ। এবার আমি সবার কাছে একসাথে ধরবো, সবাই সবাই রেডি? সবাই একসাথে জোরে বলেন। ضاد আগা সামনে ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা তারপরে সামনে অগ্রসর হব। খেয়াল করবেন কোন অক্ষরটা এখন শিখতে যাচ্ছি। এই যে দেখেন, গোল আঁকলাম, নিচের দিকে গেলাম, সামনে অগ্রসরে একটু উপরে উঠে গেলাম, উপরে একটা নোক্তা দিলাম। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে আমার দিকে, আমার দিকে। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগাবো। কোথায়? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে। হুম। আপনার এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? মাত্র এক আলিফ। হালকা বাতাস বের হতে হবে, না হলে কিন্তু হবে না। ফা, ফা, ফা। দেখেন বাতাস বের হচ্ছে কিনা। ফা, ফা। ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ফা ওকে, তো দেখেন এই যে ফা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে গোল মাথার উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে, গোল মাথার উপরে এক নোক্তা। শব্দের শেষে যদি আসে কেমন আসবে, এই যে। ক্লিয়ার? এবার সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে পড়েন, জোরে।
হুম, ওকে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, আমরা কি এটা ক্লিয়ার? তো এখন কথা হলো, আমি আগের অক্ষরটাও আপনাদের কারোর কাছে ধরি নাই, যেটা আমার মনের ভিতরে শুধু করতেছে, কি ব্যাপার ধরলাম না কেন? ও ধরেছিলাম না, ধরেছিলাম তো, সরি আমার ভুল হয়েছে। ওকে, এরপরে এস এম আলম ভাই, এস এম আলম ভাই প্লিজ আনমিউট হয়ে বলেন, জোরে বলেন। জি জি, কি আপনি বলতে না, হবে বুঝতে পারিনি। এই অক্ষরটা বলেন, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা বলেন। হ ফ না, ফা হ আকার হবে, ফা। হ জহির ভাই, হ ওকে মাশাআল্লাহ। জহির ভাই জি। বলেন। ফা ফা আমিনুল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। ফা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তো আমি আবারও মনে করে দিচ্ছি ভাইয়াদেরকে, যে আপুদেরকে দ্রুত ক্লাসে নিয়ে আসেন, পাশে নিয়ে বসেন। আর যদি আপনার ছেলে মেয়েরা থাকে, তাদের যদি পরীক্ষা না থাকে, তাহলে এখানে বসান। আর আপুদের বলবো, ও আগে কি ভাইয়াদের বলছি, যাই হোক, ভাইয়াদের বলছি আপুদের নিয়ে আসেন, আর আপুদের বলছি ভাইয়াদের নিয়ে একসাথে সবাই মিলে ক্লাস করেন, হ্যাঁ। ওকে, তো চলো না আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, সেই অক্ষর হলো, এই যে খেয়াল করবেন সবাই, দেখতে একই রকমের, কিন্তু নোক্তা একটা বেশি। ঠিক আছে, এটা কিভাবে উচ্চারণ হবে? জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে চার লিপটা নিয়ে উচ্চারণ করব। কফ। শেষে এসে হালকা বাতাস বের হবে মুখ দিয়ে কিন্তু। ঠিক আছে, কোন জায়গায়? নিচু ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগবে, ওই অবস্থায়। আশা করি বুঝাতে পেরেছি। কফ। প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ক হ্যাঁ, ওকে। এখানে মাইদুল ভাই, আপনি ক্লাসে মনোযোগী ছিলেন আমার মনে হচ্ছে হয়তোবা, কারণ আমি একটা কথা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, যেটা আপনি বারবার মেসেজ দিয়েছেন, যে এর আগে ওই যে প্রথম যে অক্ষরটা শিখেছি, ওটা দদ হোক আর জদ হোক, দুইটাই উচ্চারণ সঠিক। তবে খেয়াল রাখবেন জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। ওকে, তো এখন এই যে কফ অক্ষরটা আমরা শিখলাম, শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে আসলে, এই যে শব্দের শেষে আসলে, এই যে অনেকটাই পূর্ণাকৃতির হবে। ক্লিয়ার? ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, তো এই কফ অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো, যেসব ভাইদের ক্যামেরা ওয়ান রয়েছে আমি তাদেরকে ধরতেছি। আশরাফুল ইসলাম ভাই বলেন। আশরাফুল ভাই, এই যে আশরাফুল ভাই কিন্তু এখন আনমিউট হয় নাই। তারপরে এখন আরেকজনকে ধরবো, শাহজাহান আলী ভাই, শাহজাহান ভাই। ক
মাশাআল্লাহ, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষর কি জানেন? খেয়াল করেন তো, উচ্চারণ প্রায় কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হবে, ঠিক আছে, কিন্তু দেখতে আলাদা। প্রায় কাছাকাছি জায়গায় কিন্তু একটু পার্থক্য আছে, আর দেখতেও পার্থক্য, দেখতে এরকম হবে। আর এই কাফ অক্ষরটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, তারপর আবার উপরে তালুর সাথে লাগে, মোটা আওয়াজে না, চিকুন আওয়াজে চার লিপটা নিয়ে পড়বো। কাফ, ঠিক আছে, ওকে। দেখেন, এই যে শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে, ক্লিয়ার? শব্দের শেষে আসলে এই যে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। সবাই এই অক্ষরটা বারবার জোরে জোরে পড়েন আর লেখেন। হ্যাঁ, ওকে। তো একটা আমার অন্তরের অন্তরস্থল থেকে একটু দোয়া আসছে এই মুহূর্তে আমার সেসব ভাই এবং আপুদের জন্য। আমি তাদের নাম ঘোষণা করছি, সবার জন্যই দোয়া, কিন্তু তাদের জন্য বিশেষ করে, কারণ তারা আমাদের দিক নির্দেশনা ফলো করেছে। ওকে, তো আমি তাদের নাম বলছি: মাহমুদুল ভাই, সিদ্দিকুর রহমান পাঠান, খাদেমুল হক, রশিদ খান, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম, তাকিয়া, রেহেনা আক্তার, লাভলি আপু, আলম জহির ভাই, সালাউদ্দিন, মাসুদ পারভেজ, সাইফুল্লাহ ভাই, রকিবুল হাসান, আলাল ভাই, আব্দুল বাতন। তো এই কয়েকজন ভাই এবং আপু কিন্তু আপনারা বাড়িতে যে কাজ দেওয়া হয়েছিল সেটা করে পাঠিয়েছেন, তো আপনাদের উপরে শুক্রিয়া। আল্লাহ তাআলা আপনাদের সহ যারা এখনো পাঠাতে পারি নাই সবাইকে কবুল করে নিক, সবাই বলেন আমিন। আর সবাই যেন আজকের পরের থেকে নিয়মিতভাবে এই পড়াগুলো যাতে পাঠাতে পারে সেই জন্য সবাই দোয়া করেন, আল্লাহ তাদেরকেও কবুল করুক এবং তারা সবাই যেন পাঠায়। সবাই বলেন আমিন। এবার যারা পাঠাননি তারা ইনশাল্লাহ বলেন আপনারা কি আজকের থেকে পাঠাবেন তো? ইনশাল্লাহ বাড়ির কাজ সবাই পাঠাবেন? হুজুর কেমনে পাঠাবো? আমি পাঠাইছি, পান নাই আপনি? ওকে, আমাদের এখানে আসলে অনেকের দেখা যাচ্ছে মোবাইল নাম্বার বা নাম যদি না থাকে আমাদের এখানে, তো সেক্ষেত্রে আমরা নাম তো জানি না, তো আপনারা চেষ্টা করবেন নামটাও বলে দেওয়ার, তাহলে আমরা আসলে এটা বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এই কাপ অক্ষরটা আমি কার কাছে জিজ্ঞাসা করব? আফরোজা সুলতানা আপু, বলেন। কাফ, কাফ, মাশাআল্লাহ। ইমদাদ ভাই, জালাল মিয়া, কাফ মাশাআল্লাহ। কাফ লাখি আপু, লাভলি আলম, জাবেদুল ইসলাম, কাফ কাফ মাশাআল্লাহ। প্লিজ এবার সবাই একসাথে বলতে হবে, কিন্তু অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আপনাদের কাছে অনুরোধ আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে। সবাই জোরে জোরে পড়েন। কাফ কাফ অনেকে বলতেছে কফ, কফ নয়, এটা কাফ। ক্লিয়ার?
ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমি খাতা দেখব, কারণ আজকে এখনো খাতা দেখিনি একবারও। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমরা সবাই খাতা দেখবো এখন। সবাই খাতা দেখান। আব্দুল মতিন ভাই আছেন, তফিকুর ভাই, সাইফুল্লাহ ভাই, আবুল হাশেম, হজরত ভাই, আশরাফুল ভাই, মাসুদ পারভেজ, জালাল মিয়া, আব্দুল হাই, ভিভো, নাসির উদ্দিন, সিদ্দিক ভাই, আরাফি জাওয়াদ, ইমদাদ ভাই, জাবেদুল ভাই, খাদেমুল ইসলাম, তারপরে খাদেমুল হক, লাবলু ভাই, কামরুজ্জামান, গিয়াসউদ্দিন, লাভলি আলম, নুরু ভাই খাতা কোথায়, ফাতেমা আক্তার, জুলেখা, আলম ভাই, এস এম আলম, আব্দুর রাজ্জাক, শাহজাহান ভাই, আব্দুল মতিন, তারপরে আছেন জিয়াউল ভাই, মাহমুদ ভাই, জুলেখা আপু, ফাতেমা আক্তার। ওকে, তারপরে নুরুল আলম। থ্যাংক ইউ। আর অনেকে আছেন এপাশে, যেমন রোহেনা আপু আছেন, তারপরে আছেন মোহাম্মদ ভাই, না মাহমুদ ভাই, জিয়াউল হক, রেহেনা পারভিন। ওকে, আরো অনেক ভাই এবং আপুরা রয়েছেন যারা আসলে ক্যামেরায় দেখাতে পারেননি। তো আমি রিকোয়েস্ট করবো ভাইয়াদেরকে যে ভাইয়া আপনারা সবাই ক্যামেরাটা অন করে আপনারা ক্লাসটা করবেন। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমরা চলেন ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছে। ওকে, কাফের পরে আমরা এখন যে অক্ষরটা লিখব সে অক্ষরটা কি অক্ষর জানেন? ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখবো, এই যে, এই যে, দেখছেন এটা কি অক্ষর? এটা হলো দেখতে আগেরটার মতো, কিন্তু একটু পার্থক্য আছে, এর ভিতরে কি এই জড়ানোটা নাই। ঠিক আছে, ওকে। তো এই অক্ষরটা উচ্চারণ হবে জিহ্বার আগার কিনারা, উপরের মাড়ির দাঁত, এই যে এই পাশে এটা, এই মাড়ির দাঁতের সাথে লাগবে, লাগে চার আলিফ টেনে পড়তে হবে, লাগিয়ে চার আলিফ টেনে পড়বো। এই যে লাম, দুই পাশে লাগলেও সমস্যা নাই। ওকে, লাম। ওকে, তো দেখেন এই লাম অক্ষর শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে, এই যে, শব্দের মাঝখানে যদি লাম অক্ষরটা আসে কেমন আসবে, এই যে, শব্দের শেষে যদি কেমন আসবে, এই যে। প্লিজ সবাই এখন লিখতে হবে আর পড়তে হবে, জোরে জোরে পড়েন। ওকে, তো আমরা এই লাম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আমাদের কিন্তু কয়টা অক্ষর হয়েছে আজকে এখন পর্যন্ত? প্রথমে শিখেছি লদ, তারপরে ফা, কফ, কাফ, চার আর এক, পাঁচটা, তাই না? তো চলেন এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি? সরি, এই যে অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চার লিপ টানিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়। নুন, নুন। ঠিক আছে, এভাবে উচ্চারণ করবেন জাস্ট। শব্দের শুরুতে আসলে এক দাঁত, এর উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে এক দাঁতের উপরে এক নোক্তা। শব্দের শেষে যদি আসে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ক্লিয়ার? ওকে,
প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। আপনারা কিন্তু অনেকে বলতেছেন না, কিন্তু প্লিজ প্লিজ সবাই জোরে জোরে পড়েন। ওকে, তো আমরা নুন অক্ষরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। আমি হারুন ভাইয়ের কাছে শুনবো, মামুন রশিদ ভাই প্লিজ। মামুন রশিদ ভাই। নুন মাশাআল্লাহ। নুন এরপরে আব্দুর নুন রাজ্জাক ভাই বলেন। নুন মাশাআল্লাহ। মমতাজ বেগম। মমতাজ বেগম প্লিজ। নুন মাশাআল্লাহ। এবার নুন সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। নুন ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সট শিখব। নেক্সট, রেডি সবাই? হুম। সরি, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? জাস্ট গলার শুরু থেকে, গলার শুরু কোথায়? এখানে হা, একালিপ টেনে উচ্চারণ করব। হা, হা। ঠিক আছে, ওকে। তো দেখেন, এই হাটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে হা শব্দের মাঝখানে আসলে এই যে, আবার কিছু কিছু ক্ষেত্রে হাটা এভাবেও আসে, শব্দের শেষে আসলে এই যে এভাবে আসে। ঠিক আছে, ওকে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হা, হা। কি সামনে আছেন না? ওকে, আমরা এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এইবার আপনাদের একটা জিনিস আমি দেখাবো, সেটা কি? এই হা, খেয়াল করবেন, এই যে হা, তাই না? এর উপরে যদি দুইটা নোক্তা হয় তাহলে সেটা তা হয়ে যায়। সেটা কি হয়? গোল তা হয়। কি হয়? গোল তা। আর এই গোল তা যখন শব্দের শেষে আসে তখন আসে কেমন? এই যে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? সবাই একটু এটা লেখেন আর পড়েন। এটা এরকম হলে গোলতা। ঠিক আছে, গোল প্লিজ। দিদা গোলতা গোলতা ইয়েস। তো আমরা হা অক্ষরটা ক্লিয়ার, এটা আসলে সহজ ছিল। এজন্য আমরা বলবো আপনারা লেখেন আর পড়েন, শুধু লেখেন আর পড়েন। গোলতা আছে? হা এই হার সাথে এই হার মিল লেখেন। সালাম হুজুর। ওকে, হা অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা
আর একটা অক্ষর শিখলাম, এটার নাম হলো হামজা। হামজা, হামজা, ঠিক আছে? ওকে, এই হামজা কোনো টান হবে না, হাতে তো একালিপ টান, এটাই কোনো টান নাই। এই অক্ষরটা আপনার আলিফের উপরে আসতে পারে, আলিফের নিচে আসতে পারে, তারপরে এরকম হলে কি ইয়া হয় না? ইয়া হয় না? তো এরকম হয়ে যদি এর উপরে এরকম একটা ছোট্ট হামজা হয় তাহলে সেটাও হামজা। আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়াও এর সাথে এরকম আসে হামজা। ঠিক আছে? প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হামজা, 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 Hamza. হামজা, হামজা, Saya mau ngomong sama siapa? হামজা, Hamza. হামজা, Hamza. Kamu dikasih main. Kalau dia apa orang? হামজা, Oh sih gitu. হামজা, হামজা, ওকে, তো আমরা হামজা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, তাই না? তো আরবি 29টা হরফের প্রত্যেকটা হরফ আমাদের শেষ। কি বলেছি? প্রত্যেকটা হরফ আমাদের শেষ। ঠিক আছে? এইবার আমি আপনাদের কিছু কথা বলতে চাই। এক নাম্বার কথা, আজকেই রাত্রে ঘুমানোর আগে ভাই আপনাদের কাছে দুই হাত জোড় করে বলছি, জাস্ট একটা সপ্তাহ তো, 3টা দিন অলরেডি আজকে শেষ হয়ে যাচ্ছে। তো অনুরোধ করব, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণটা একটা ভিডিও করবেন, করে আমাদের বইতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠাবেন পাঠাবেন। আজকে রাত্রে এই কাজ সম্পন্ন করে তারপরে আপনি ঘুমাতে যাবেন। আল্লাহ না করুক যদি আমি না বাঁচি, আপনি যদি না বাঁচেন, তাহলে কি হবে জানেন? এই আফসোস সারা জীবন, মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামে যেও, আর আল্লাহ যদি রহমত করে জান্নাতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, সেখানেও আফসোস হবে দুনিয়াতে আমি কোরআনটা শিখতে পারি না ভালোভাবে। তো এই জন্য বলতেছি এই কয়টা দিন আপনি মন দিয়ে পড়েন, মন দিয়ে আপনি ক্লাস করেন, আমরা আপনাকে হেল্প করব। আমি দেখব আপনারা কে কে ভালোভাবে আমাদের কাজগুলো বাসায় করেন, আমরা দেখব। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিসই করব, যে দেখব কে কে আমাদের কাছে কল করে যে হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, আমাকে একটু এটা বুঝাই দেন। আমাদের বইতে দেওয়া নাম্বারে ভাই আপনি কল দিয়েন, কোনো সমস্যা নাই, রাত 12টা 1টা 2টাও কল দিয়েন, যদি জাগ্রত থাকে তাহলে অবশ্যই কল রিসিভ করবে। প্লিজ আপনারা এই কাজটা একটু করেন। রাত দিন 24 ঘন্টায় বেশি তো সময় লাগবে না, সারাদিনই তো নিজের জন্য ফ্যামিলির জন্য দিচ্ছেন, তো এখন একটু কি আল্লাহর জন্য একটু দেন। আল্লাহ আমাদের যে সৃষ্টি করেছেন যে লক্ষ্যে, সেটার জন্য একটু দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবার যেন আমরা কোরআনটা সইভাবে শিখতে পারি। তো ঠিক আছে, এখন নতুন একটা জিনিস আমরা শিখব। যে যে ক্লাসে দেরি করে আসছেন অনুরোধ করব, ঠিক 9টায় আমরা কালকের থেকে শুরু করব। আজকে তো আমি 4 মিনিট দেরি করেছি, কালকের থেকে আর কোনো দেরি হবে না ইনশাআল্লাহ। কালকের থেকে ঠিক 9টায় ইনশাআল্লাহ ক্লাস হবে, মনে থাকবে। 8টা 50 আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হচ্ছে কিন্তু। ওকে, তো এবার কথা হলো আজকে এখন নতুন একটা বিষয় শিখব। তার আগে সবাই আহ, মাত্র 15 সেকেন্ড চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করেন। ওকে, তো এবার একটা কাজ করেন, অল্প একটু পানি পান করেন 3 নিঃশ্বাসে, অল্প অল্প করে, জাস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ডাক্তার আছেন, আমি যে পানি পান করতে বলেছি এতে যে কত উপকার
ডাক্তার আছেন তারাই ভালো জানেন। ওকে, তো চলেন নতুন জিনিস শিখবো, নতুন কিছু করব। আমার 2024 সাল, আমাদের 24 সালের রমজান মাস আমাদের কেটে গেছে কি, ও 24 নাই 25, তো 25-এর রমজান কেটে গেছে কোরআন না শিখে। শিখবো শিখবো করে কোরআন শিখা হয় নাই। তো আমরা এবার ইনশাআল্লাহ রমজানের আগে কোরআনটা শিখবো এবং এই রমজানটাই আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবাই কি কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ। রমজানের ইনশাআল্লাহ। কোরআন শিখবো। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। ওকে, তো এখন আমরা একটা কাজ করব। কাজটা কি? নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি বাংলাতে যেমন কি বর্ণ আছে, কি ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ রয়েছে, ঠিক তেমনি আরবিতেও আপনার আলফাবেট রয়েছে, তাই তো? তো বাংলাতে অতিরিক্ত একটা জিনিস রয়েছে, যেটা হলো কি আকার, মানে ওই যে আকার, রসিকার, দীর্ঘিকার, তারপরে কি বফলা জফলা। তো আসলে আরবিতেও এরকম বিষয় রয়েছে, আর সেটা হলো কি প্রথমত হরকত, তারপরে তানউইন, সাকিন, তাসদিদ। আরবিতে, বাংলাতে মাত্র দুইটা, ইংলিশে নাই। মানে বাংলাতে হলো দুই প্রকার, একটা হলো কি আপনার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, আরেকটা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। মানে ওই যে বফলা টফলা এরকম কি আছে যেন। ওকে, তো এরকম আরবিতে রয়েছে 4 রকমের। তো এই 4 রকমের একেবারে সহজ সহজ জিনিস আছে এখানে, যেমন হরকত, তারপরে তানউইন, সাকিন, তাসদিদ। ওকে, তো আমরা এখন হরকত সম্পর্কে ক্লিয়ার হব। অর্থাৎ আমরা মনে করেন এখন বানান করলাম যে বাংলাদেশ, বয়াকার অনেশ্বর, বাং লয়াকারে লা, দ একের দে, তালবস্যা, তাহলে কি হলো বাংলাদেশ। তো ঠিকই আপনি যখন আলহামদু পড়বেন, তো এই পড়ার সময় আপনি কিছু উপরে নিচে দেখবেন, তো ওইটা হলো কি হারকত, তানমিন, সাকিন, তাসদিদের ভিতরের। ঠিক আছে, তো আমরা ওইটাও ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হবো। আজকে হরকতটা ক্লিয়ার হবে এখন ইনশাআল্লাহ। তো হরকত কাকে বলে, হরকত কাকে বলে সেটা জানার আগে আমাদের 3টা চিহ্ন আগে খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। কোন একটা অক্ষর এর উপরে যদি এরকম চিহ্ন থাকে, ওকে, তো আমি দেখাচ্ছি। এই যে এই চিহ্নটার নাম কি, জবর। এই চিহ্নটার নাম কি, জবর। ওকে, জবর। কোন অক্ষরের নিচেই যদি এই চিহ্ন থাকে সেটার নাম জের। সেটার নাম কি বললাম, জের। ওকে, কোন অক্ষরের উপরে যদি এই চিহ্ন থাকে সেটার নাম পেশ। ক্লিয়ার? ওকে, তাহলে জবর, জের, পেশ। এবার বলবো এক কথায়, এক জবর, আমার সাথে বলতে হবে, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। কি বললাম? সবাই বলতে হবে, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। জোরে জোরে। এক এক জবর জবর এক এক, পেশ এক জবর এক এক জের জের এক এক পেশ জের এক পেশ হরকত বলে। হরকত বলে এক জবর এক ইয়েস, এবার খেয়াল করতে হবে কিন্তু নতুন জিনিস অনেকে জানেন না। জবরের উচ্চারণটা হবে আকার, কি বলেছি, আকার। কিন্তু 9টা অক্ষরে আকার হবে না। 9টা অক্ষরে কি আকার হবে না, মন থাকবে। ওকে, জেরের উচ্চারণ হবে রসিকার, ঠিক আছে। পেশের উচ্চারণ হবে রস্যুকার বাংলাতে। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই এখন মুখস্থ করতে হবে। তো দেখেন, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই এক্ষুনি মুখস্থ করে ফেলেন, সবাই জোরে 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 জোরে। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রোজ, জেরের উচ্চারণ ওকে, এবার আমি ধরবো আপনাদের, কার কাছে ধরে আসি। হ্যাঁ, সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই বলেন আমি কি পড়াইছি কেবলমাত্র।
আপনি করেছেন হরকত। সরি, আমার গলার সমস্যা আছে। Means এক জবর এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণে জবরের উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ হবে রস্বইকার, এবং পেশের উচ্চারণ হবে রস্যউকার, এবং থ্যাংক ইউ। 9টি শব্দের তো মাঝে। এখন আপনাদের একটা বিষয় বলি, দেখেন আমি জানি ভাইয়ার বয়স 62, 63 বা 64 এরকম হইতে পারে। ওকে, এখন কথা হলো তার গলার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, তারপরে সে চেষ্টা করতেছে। আল্লাহ আজকের এই ক্লাসে যতজন আছে সবাইকে আপনি আপনার রহমত দিয়ে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 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 ইনশাআল্লাহ আমরা এবার শিখবই, প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আমরা শিখবই, ইনশাআল্লাহ শিখবই। ওকে, এখন এই যে হরকতটা শিখালাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে, একেবারে বিদ্যুৎ গতির উচ্চারণ, তাড়াতাড়ি পড়তে হবে। কি বললাম? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার? ওকে, তো চলেন দেখি আসলে কেমন তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, আলিফ এর নিচেই জের, তাহলে কি হলো? আলিফ জের ই, উপরে যদি জবর থাকে আলিফ জবর আ, পেশ যদি থাকে আলিফ পেশ উ। এবার একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, এই আলিফ অক্ষর এর উপরে নিচে যদি কোনো কিছু হয় সেটা আলিফ থাকে না, হামজা হয়ে যায়। ক্লিয়ার? তাহলে বলবো হামজা জবর আ, হামজা জবর আ। ক্লিয়ার? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ক্লিয়ার? সবাই একসাথে জোরে বলেন তো। হামজা জবর আ। হামজা জবর আ, ই হামজা পেশ উ। হামজা জবর আ। জের হামজা পেশ জবর। ওকে, ইন্টারেস্টিং একটা বিষয় এবার দেখাই, খেয়াল করবেন কিন্তু। ওকে, ওকে এবার দেখাই। এইবার একটা অক্ষর লিখেছি, জিম জবর যা। ক্লিয়ার? ওকে, জিম জের জি, জিম পেশ জু। ঠিক আছে, সবাই এক্ষুনি দ্রুত পড়েন, দ্রুত। জো জা জিম জিম জে জি জিম পেশ জু জা জে জু। জিম জে জিম জা জে জু। তো এবার দেখেন, জাজিজু জাজিজু জাজিজু, এটা ক্লিয়ার। এবার এমন একটা জিনিস শেখাবো যেটা অনেকেই কিন্তু জানেন না, খেয়াল করবেন। সরি, খ জবর খা নাকি খ? খজের খি, খপেশ খু। এইবার দেখেন, বলেছিলাম না 9টা অক্ষর রয়েছে, আকার গ্রহণ করবে না। হ্যাঁ, সে 9টা কিন্তু আমি আমি আজকে আপনাদের শিখাই দেবো ইনশাআল্লাহ। খ জবর খ, খ জবর খ। ক্লিয়ার? এই যে বাংলায় খ। ক্লিয়ার? খ জের খি, এরপরে খ পেশ হু, খ পেশ হু। ওকে, সবাই একসাথে এটা একটু পড়েন তো দেখি কেমন পারেন। খ জবর খ। খ জবর খ, খ জে রেখি খ পেশ খু। জবর খ। খ জবর খ, জবর খ। জবর খ, জবর খ, জবর খ জবর খ। জবর খ ইয়েস, তো এবার ওই 9টা অক্ষর আপনাদের এখন লিখে দেব। ঠিক আছে, আর আজকে শব্দ কিভাবে পড়তে হয় সেটাও আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে,
ওকে। আর অনেকে কিন্তু আমি একটা রিপোর্ট পাচ্ছি, আপনারা এই ক্লাসে আছেন কিন্তু আপনারা পড়া দিচ্ছেন না। এটা কিন্তু খুব খারাপ বিষয়। প্লিজ দেখেন, আপনার এখানে যারা রয়েছেন মনে হয় সর্বোচ্চ 75 বয়স রয়েছে, কিংবা আরো একটু বেশি থাকতে পারে। তো যে কোনো সময় আমাদের কিন্তু হায়াতটা শেষ হয়ে যেতে পারে। তো আমরা যদি বসে থাকি, যদি ভালো করে বাসায় প্র্যাকটিস না করি, তো আদতে কিন্তু আমরা শিখতে পারবো না। তো এর জন্য প্লিজ অনুরোধ করব আপনাদের, অবশ্যই মন দিয়ে আপনারা পড়বেন। দেখেন, আমাদের উস্তাদরা আপনাদের কিন্তু শেখানোর জন্য অপেক্ষায় থাকেন, বসে থাকেন, কিন্তু আপনারা যদি না শেখেন তাহলে তো হবে না। ওকে। তো দেখেন, এখন আমি আপনাদের ওইটা লিখব, কিন্তু তার আগে আপনাদের একটু হাজিরার প্রয়োজন আমাদের। আমি হাজিরার লিঙ্কটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই সবাই হাজিরাটা এক্ষুনি দিয়ে দিতে হবে। ওকে। আর ফাহিম সাহেব একটু দেখেন কে কে হাজিরা দেয় আর কে কে হাজিরা দেয় না, এই বিষয়টা একটু খেয়াল রাখেন। ওকে। পরে জাহিদ ভাইও নাকি পড়া দিয়েছে শুনলাম, আমাদের জানালো এখান থেকে। রাজ্জাক ভাইও পড়া দিয়েছেন, তো শুক্রিয়া। আমরা এক্ষুনি আপনাদের হাজিরাটা নিচ্ছি। আমি আসলে দেখতে চাই আপনাদের, যে আসলে আপনারা চেষ্টা করেন কিনা। দেখেন, চেষ্টা করলে অনায়াসে পারা যাবে, আপনি সফল হবেন। অলরেডি ফর্মটা দিয়ে দিয়েছি, আপনারা একটু প্লিজ চ্যাটে ক্লিক করেন, স্ক্রিনে টাচ দেন, তারপরে চ্যাটে ক্লিক করেন, তারপরে দেখেন একটা ফর্ম রয়েছে, ওইটা দ্রুত পূরণ করেন সবাই। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওকে। আমি আশা করতেছি আপনারা দ্রুতই ফর্মটা পূরণ করবেন। অলরেডি বেশ কয়েকজন ফর্ম পূরণ করেছেন, বেশ কয়েকজন না, মাত্র 3-4 জন। ওকে, মোটামুটি বেশ কয়েকজন হাজিরা দিয়েছেন। তো আমরা দেরি করব না, বাকি যারা এখনো হাজিরা দেন নাই তারা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। এখন পর্যন্ত 39 জন হাজিরা দিয়েছেন। ওকে। তো আমরা ক্লাসের ভিতরে চলে যাই, কারণ বাকিরা আশা করি দ্রুত হাজিরাটা দিয়ে দেবে। তো ওই 9টা অক্ষর আমি এখন দেখাচ্ছি আপনাদের, খেয়াল করবেন। খ, খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। ওয়াও। এই যে অক্ষরগুলো আমি লিখলাম, এই 9টা অক্ষরে আকার গ্রহণ করবে না। ক্লিয়ার? ওকে। তো আমি হরকত যদি দিয়ে দিই এখন, খেয়াল করবেন। ওকে, আমি কালো কালারই দিয়ে দিই। খ জবর খ, র জবর র, স জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। ক্লিয়ার? ওকে। প্লিজ সবাই একসাথে এই অক্ষরগুলো একটু বানান করে পড়ে ফেলেন তো সবাই,
সবাই সবাই কেউ বাদ যাবে না। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা যদি জেদ দিয়ে পড়ি এইগুলোই, আমরা যদি জেদ দিয়ে পড়ি তাহলে কেমন হবে? খজের খি, রজের রি, ক্লিয়ার? সজের সুই, জের জুই, ক্লিয়ার? তজের তুই, জের জুই, গইনজের গি, কফজের কি, ওয়াউজের উই। এই যে দেখেন, ওয়াউজের কি হবে? উই, ডাব্লু ই, উই, উই। অনেকে বলে বি, বি বললে ভুল, উই, ওয়াউজের উই। তো প্লিজ এই জেদ দিয়ে সবাই একটু বানান করে পড়ে ফেলেন, সবাই কেউ বাদ যাবে না। ওকে, এবার আরেকটা কাজ করি আমি। ওকে, পেজ দিয়ে আমরা এবার একটু শিখবো, ঠিক আছে? এবার কি কালার দিতে পারি? তিনটা কালার অলরেডি দিয়ে দিয়েছি, তো আরেকটা দিই, এই কালার দিলাম পেশ দিয়ে। খ পেশ হু, যারা চলে যাবেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। র পেশ রু, সদ পেশ সু, জদ পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, গইন পেশ গু, তারপরে কফ পেশ উ, ওয়াও পেশ উ, ক্লিয়ার? তো প্লিজ এইগুলো একটু পেশ দিয়ে একটু বানান করেন, সবাই সবাই কেউ বাদ যাবে না। Pesco, pesco, peso, peso, pesto, peso, ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা আপনাদের একটা কাজ দিব বাসায়। ওই আরবি 29টি হরফ তো আপনারা অবশ্যই ভিডিও করে পাঠাবেন। আর একটা কাজ, জবর জের পেশ দিয়ে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আরবি 29টি হরফই, ক্লিয়ার? তো আপনারা বইতেই আমি বলছি কত নম্বর পৃষ্ঠায়, এইগুলো কিন্তু আপনাদের একেবারে ক্লিয়ার হতে হবে। বাসায় ভালো করে আপনারা বই যেহেতু রয়েছে ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিন্তু আর নেই, ঠিক আছে? 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, সাথে 17, 18। আর যদি আপনারা তানবিন পর্যন্ত পড়তে পারেন তাহলে ভালো, ঠিক আছে? সবাই বাসায় প্র্যাকটিস করবেন, সবাই কেউ বাদ যাবে না। ওকে, ইনশাআল্লাহ এবার আমরা ইনশাআল্লাহ সবাই সাকসেস হব 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 ইনশাআল্লাহ। কোরআনের পাঠশালা আপনাকে হেল্প করবে। আর আপনাদেরকে কোরআনের পাঠশালা থেকে যে কল দেওয়া হচ্ছে, আপনাকে আপনারা কি এতে বিরক্ত? দেখেন, আমরা চাই আপনাদেরকে হেল্প করতে, কিন্তু আপনি যদি কি কষ্ট পান তো আসলে
আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য বলবো কষ্ট পাবেন না, কারণ আমরা চাই আপনাদেরকে হেল্প করতে। তো আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনটা সেইভাবে শেখার তৌফিক দান করুক। আমিন আমিন। আর আমি আহ, একটা ভিডিও লিঙ্ক, কি বলে, ইসের লিঙ্ক দিব। আহ, আপনাদের হালকা একটু দেখাই দিই একটা জিনিস। আমাকে একটুখানি সুযোগ দিবেন, হ্যাঁ অল্প একটু সময় দিবেন, জাস্ট অল্প একটু সময়। একটা জিনিস একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। ওকে, প্রথমে আপনি আপনার কিসে যাবেন, ফেসবুকে চলে যাবেন। আপনি ফেসবুক চালান বলে আপনি ক্লাস করতেছেন, ঠিক আছে? না হলে কিন্তু ক্লাস করতেন না। তো আপনার যে সার্চ অপশন রয়েছে সেখানে লিখবেন কোরআনের পাঠশালা, লিখে সার্চ দিবেন, ঠিক আছে? ইংলিশ বাংলা যেটা হোক আপনি লিখে সার্চ দিলে হবে, কোরআনের পাঠশালা। তো এবার আপনি এইটাই ক্লিক করবেন, কোনটাই, এটাই। ক্লিয়ার? ওকে, ক্লিক করলাম। খেয়াল করবেন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের বয়স কিন্তু 2019 সাল থেকে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি অনলাইনে। অনেকেই কোরআনের পাঠশালার পাশে কিন্তু অন্য অন্য নাম দিয়ে কিন্তু কোরআনের পাঠশালা খুলতেছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এমনকি আমাদের এই নামে অনেকেই পেজ খুলে তারা প্রতারণা করার চেষ্টা করতেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই লিঙ্কে যে প্রথমে যেটা আসলো এখানে, হয়তো আপনাদের নিচেও আসতে পারে, তবে খেয়াল রাখবেন এই যে কোরআনের পাঠশালা যশোর খুলনা ডিভিশন বাংলাদেশ। তো এইটার ভিতরে যাই, ভিতরে গেলে আপনি আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো ওখানে আমাদের মোবাইল নাম্বার একটা দেওয়া আছে, এবং আমাদের ফলোয়ার সংখ্যা দেখেন 39,000। খেয়াল করবেন এই জিনিসগুলো। এবার আপনার কাজ হলো আপনি কোথায় যাবেন, এই রিভিউতে ক্লিক করবেন। কোথায়? রিভিউতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে এবার আমাদের এই কোর্স সম্পর্কে যদি আপনার ভালো লাগে, আমাদের বইটা যদি ভালো লাগে, আপনাদের এই লাইভ ক্লাস যদি ভালো লাগে, তাহলে ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে নোতে ক্লিক করবেন, কোনো সমস্যা নাই। আপনার ওপেন একটা মতামত এবার লিখবেন আপনি, আপনার যত মন চাই, ভালো খারাপ যা মন চাই লিখবেন, লিখে আমার যা মন চাই। ওকে, মোটামুটি এখানে কয়েকটা ওয়ার্ড, মানে মিনিমাম মনে হয় 20টা ওয়ার্ড লিখতে হয় না কত। তো আপনি আপনার মন মতো বাংলা ইংরেজি চাহতে পারেন লিখবেন। লেখার পরে এখানে আপনি আহ, এই পোস্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনার ওই পোস্টটা দেখে যারা আপনার কি এই বইটা নিবে বা এই লাইভ ক্লাস করবে, কোরআন শিখবে, তার সব কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন, বুঝতে পারছেন? তো আপনাদের কাছে এটা অনুরোধ করলাম। তো আপনারা অবশ্যই এটা করবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটার লিঙ্ক আপনাদের দিয়ে দিব, আপনারা সেখানে ইনশাল্লাহ এই করতে পারবেন। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছে আপনাদের পড়াটা নেওয়ার জন্য, তো ওই লিঙ্কে দ্রুত আপনারা চলে যান। নাসির ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন কি? ওকে, সবাই একটু উস্তাদদের কাছে একটু এক্ষুনি পড়া দেন, এক্ষুনি।